নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে ময়দা দিয়ে ডিজাইনার পাঁপড় তো অনেকভাবে খাওয়া হয়েছে, তবে আজকে একটু অন্যভাবে ট্রাই করা যাক। আর এই পাঁপড়টা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা পাত্রে 100 গ্রামের মতো ময়দা নিয়ে নিলাম, তবে ময়দার বদলে আপনারা কিন্তু আটাটাও ব্যবহার করতে পারবেন। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। এরপরে এখানে জল দিয়ে দিতে হবে, তবে জলের বদলে আজকে আমি ভাতের ফ্যানটা ব্যবহার করব। আর ভাতের ফ্যানের এই পাঁপড়টা খেয়েছেন কিনা জানি না, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর স্বাদটা কীরকম। আর যারা খাননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন। ভাতের ফ্যানের এই পাঁপড়টা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি, আপনারা না খেলে কিন্তু বুঝবেন না। তার জন্য অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আমি ভাতের ফ্যানটা দিয়ে খুব ভালোভাবে বেটারটাকে তৈরি করে নেব। আর এই বেটারটা পাতলাও হবে না, ঘনও হবে না, সেভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। বেটারটাকে কিছু সময় ফেটিয়ে নিলাম। আর এখন এখানে হাফ চামচের মতো কালো জিরাটা ব্যবহার করব। আর পাঁপড় যেহেতু কালো জিরাটা দিলে কিন্তু ভালো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু আস্ত জিরাটাও ব্যবহার করতে পারেন। আর হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। আবারও কিছু সময় একটু ফেটিয়ে নেব। এখানে কিন্তু 100 গ্রামের মতো ময়দাটা ব্যবহার করলাম। আর 100 গ্রামের ময়দায় কিন্তু অনেকগুলো পাঁপড় তৈরি হবে। আপনারা চাইলে খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন। আর ব্যাটারটা তৈরি করার পরে আমি কিছুটা ব্যাটার কিন্তু আলাদা করে নিলাম, একটু ফুড কালার দিয়ে দিব। তবে ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। ময়দার ব্যাটারগুলো রেডি করে নিলাম। আর এদিকে পাঁপড়গুলো তৈরি করার জন্য প্লাস্টিকের ঢাকনা নিয়েছি। আর প্লাস্টিকের ঢাকনায় অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে। আমি আগে থেকে হালকা করে একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপরে অল্প পরিমাণে করে বেটার আমি দিয়ে দিলাম, তবে যতটুকু সম্ভব পাতলা করেই কিন্তু পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে। আর পাঁপড়গুলো মোটা করে তৈরি করলে এগুলো কিন্তু ভাজার সময় ফুলবে না আর খেতেও ভালো লাগবে না। তাই যতটুকু সম্ভব পাতলা করে কিন্তু পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে। আমি 4টা পাঁপড় রেডি করে নিলাম। আর এখন যেটা করতে হবে, এগুলো কিন্তু ভাপে দিতে হবে। ফ্রাই প্যানে পরিমাণ মতো জল দিয়েছি। আর এবার প্লাস্টিকের ঢাকনাগুলো দিয়ে দিব। আর এই পাঁপড়গুলো হতে কিন্তু বেশি সময় লাগবে না, 30 সেকেন্ড হলেই হয়ে যাবে। আর 30 সেকেন্ড পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো কিন্তু হয়ে গেছে। এখন তুলে নিতে হবে। এবার প্লাস্টিকের ঢাকনা থেকে পাঁপড়টাকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর এই পাঁপড়টা কিন্তু এখনও অনেক গরম আছে। আমি একইভাবে অনেক কয়েকটা পাঁপড়ই কিন্তু তৈরি করে নিলাম। এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি একটা সুই নিয়েছি। সুই দিয়ে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ, যে কেউ দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আমি একটা খুব সাধারণ ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনাদের পছন্দ হলে আপনারা ট্রাই করতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারেন। এবার সাইডের ডিজাইনগুলো একটু তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা পাতলা টিন নিয়েছি, টিনের সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর এভাবে পাঁপড়টা তৈরি করলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একটা পাঁপড় তৈরি করে নিলাম, আর ডিজাইনটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন। আমি একইভাবে আরও 2টা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
একইভাবে সবগুলো পাঁপড় আমি তৈরি করে নিলাম। আর এগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে। আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর যদি রোদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন। এখন একটা পাঁপড় ভেজে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথেই পাঁপড়টা কিন্তু ফুলে ডবল হয়ে যায়। এবার পাঁপড়টা ভেঙে আমি দেখিয়ে দেব। একবারে বাজারের পাঁপড়ের চেয়ে কোনো অংশে কিন্তু কম হয়নি। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।